ভৈরবে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিক্স ও ঔষধসহ এক চোরাকারবারি আটক। জামাল আহমেদ, ভৈরব, কিশোরগঞ্জ স্টাফ রিপোর্টার, কেটিভি ডেস্ক রিপোর্ট। হৃদয়ে কেটিভি, কসবা টিভি, হৃদয়ে বাংলা। কিশোরগঞ্জের ভৈরবে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিক্স ও ঔষধসহ হালিম মিয়া নামে এক চোরাকারবারিকে আটক করেছে ভৈরব নৌ থানার পুলিশ। শনিবার ৯ আগস্ট বিকাল ৪টার সময় ভৈরব মেঘনা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হালিম সুনামগঞ্জের সদর থানার ডলুরা গ্রামের মৃত আব্দুল মন্নাফ মিয়ার ছেলে। ভৈরব নৌ থানার ওসি রাশেদুজ্জামান বলেন, মেঘনা ব্রিজ এলাকায় একটি নৌকাতে করে ভারতীয় পণ্য চোরাচালান করছিল। এমন সংবাদের ভিত্তিতে নদীতে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরাকারবারি হালিমকে আটকসহ ৫ বস্তা ভারতীয় পণ্য উদ্ধার সহ জব্দ করা হয়। জব্দকৃত মালের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন কোম্পানির ঔষধ ও বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স, যার আনুমানিক মূল্য হবে ৭,৯৬,০০০ টাকা। পুলিশের উপস্থিতি টের পেয়ে এই চক্রের আরও ২ জন এরশাদ ও মোস্তফা পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে আসামি হালিম স্বীকার করেছে তারা দীর্ঘদিন যাবৎ নদীপথে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানের চোরাকারবারিদের কাছে বিক্রি করে আসছিল। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামিকে আজ রবিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়। নিয়মিত নৌ টহলের অংশ হিসাবে সাব ইন্সপেক্টর শফি তিনি ভৈরব ব্রিজের নিচে মুশকিলহাটি নামক স্থানে ইন্ডিয়ান বিভিন্ন কসমেটিক সহ একজন অবৈধ ইন্ডিয়ান পণ্য বহনকারী তাকে গ্রেপ্তার করার পরে তার কাছে 5টি বস্তা পাওয়া যায়। বস্তার মধ্যে বিভিন্ন কসমেটিক, তেল, তারপরে কিছু ভিটামিন, ইন্ডিয়ান ভিটামিন ডি ইনজেকশনের মতো, তারপরে আরো কিছু সামগ্রী পাওয়া যায়, যা আমরা সিজার লিস্ট করি, যেটা বাংলাদেশি টাকায় মূল্য ৭,৯৬,০০০ টাকার মতো হবে। তার সহযোগী আরো 2 জন আসামি ছিল, তারা পালায়ে যায়। এই সংক্রান্তে একটি নিয়মিত মামলা হয়েছে, আর পালাতক আসামিদের গ্রেপ্তার প্রক্রিয়া চলছে। অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে ইন্ডিয়া পথে সুনামগঞ্জ থেকে তারা এই পণ্যগুলা নিয়ে আসছে বলে আসামি জানায় যে তারা সুনামগঞ্জ থেকে এটা অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে তারা নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় তারা এটা পায়। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে। কেটিভি, সময়ের সাথে মানুষের পাশে। কেটিভি। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়ে কেটিভি।